নেট ওপেন পজিশন বা ব্যাংকের বৈদেশিক মুদ্রায় সম্পদ ও দায়ের পার্থক্য কতটুকু সে অনুযায়ী তার ঝুঁকি কতটা সে অবস্থানকে নির্ণয় করে। এই সূচক যত বেশি ইতিবাচক ও শক্তিশালী অবস্থানে থাকে তত বেশি নিরাপদভাবে বৈদেশিক মুদ্রার ব্যবস্থাপনা করতে পারে ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংকগুলোর নেট ওপেন পজিশন এনওপি ২রা ফেব্রুয়ারি বেড়ে দাঁড়িয়েছে ১.৮ বিলিয়ন মার্কিন ডলারে। এর আগে গত ফেব্রুয়ারিতে রমজানের পণ্য আমদানির চাপ থাকায় এই অঙ্ক নেমে এসেছিল ৬০২ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া বাজারে নগদ বৈদেশিক মুদ্রার তারল্যের অবস্থানও উন্নতির দিকে। আমদানির চাপ কমে যাওয়ায় নেট ফরেক্স হোল্ডিং বা ব্যাংকগুলোর হাতে থাকা মোট বৈদেশিক মুদ্রার নিট পরিমাণ একই সময় বেড়ে দাঁড়িয়েছে ৩.৩৯ বিলিয়ন ডলারে, যা ফেব্রুয়ারিতে ছিল ২.৩ বিলিয়ন ডলার। বর্তমান সরকার এই দায় পরিশোধের ক্ষেত্রে যাতে চাপ না থাকে সেই কারণে কিন্তু আসলে অনেক ব্যয় সাশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেটা কিন্তু খুব দ্রুত কার্যকর হবে। এটা কার্যকর হলে তখন কিন্তু আমাদের যে জ্বালানি সহ অন্যান্য পণ্য যে আমদানি সেটার চাপও কিন্তু কমবে এবং তখন কিন্তু ব্যাংকগুলোতে অতিরিক্ত চাপ থাকবে না বৈদেশিক মুদ্রা দায় পরিশোধের। সংশ্লিষ্টদের মতে সাময়িক চাপ থাকলেও ব্যাংক খাত তারল্য ও বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে সক্ষম হচ্ছে। তবে যুদ্ধ পরিস্থিতি বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় আরও সতর্ক থাকতে হবে বলে মত বিশ্লেষকদের। আশা করা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে যদি যুদ্ধ থেমে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ব্যাংকগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে না এবং আমাদের মূল কথা হচ্ছে যে একদিকে যে ব্যয় সাশ্রয় করতে হবে এবং অপ্রয়োজনীয় যে আমদানি সেটা করা যাবে না এবং খুব জরুরি যে পণ্যগুলো হবে শুধু সেটি আমদানি করতে হবে। এদিকে রিজার্ভ বাড়লেও ট্রেজারি বিলের বিপরীতে বৃহস্পতিবার একদিনে ব্যাংক খাত থেকে ৩,৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।